আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি শাওন স্টুডিওতে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের জন্য আমি জনপ্রিয় কফি শপ স্টারবাকসের একটি ফ্রাপাচিনো রেসিপি নিয়ে হাজির হয়েছি। যদিও বা প্রত্যেকটা রেস্টুরেন্ট কিংবা কফি শপে নিজস্ব কিছু সিক্রেট রেসিপি থাকে, তবে আমি টেস্ট করে যতটুকু বুঝেছি সেই রেসিপিটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব স্টারবাকসের মোকা ফ্রাপাচিনো রেসিপি। এই মোকা ফ্রাপাচিনোর জন্য আমাদের যা যা উপকরণ লাগবে তা হলো 3 টেবিল চামচ পরিমাণ চকলেট সস, 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক, 1/4 কাপ কফি এবং 1 কাপের মতো ফুল ফ্যাট মিল্ক, তারপর 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং 10 থেকে 12 টুকরা আইস। এখন ফ্রাপাচিনো বানানোর জন্য আমি একটি ব্লেন্ডার জগের মধ্যে 1 কাপের মতো দুধ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে লো ফ্যাট মিল্কও ব্যবহার করতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম আইস। ফ্রাপাচিনোর জন্য কিন্তু আইস একটি গুরুত্বপূর্ণ উপাদান, সো এই আইসটা স্কিপ করা যাবে না। তারপর দিয়ে দিলাম 1/4 কাপের মতো কফিটাকে আমি আগেই হালকা গরম পানিতে গুলিয়ে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, তারপর দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। তবে আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চাইলে নর্মাল সুগার কিংবা পাউডার সুগার অথবা ব্রাউন সুগার অথবা যে কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারেন, যেমন ম্যাপল সিরাপও দিতে পারেন কিংবা অন্য কিছু ব্যবহার করতে পারেন সাবস্টিটিউট হিসেবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে চকলেট সিরাপ। চেষ্টা করবেন চকলেট সিরাপটা খুব ভালো কোয়ালিটির ব্যবহার করতে, তাহলে কিন্তু এই ফ্রাপাচিনোর টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে। এখন এই সব কিছুকে ব্লেন্ড করে নিলেই কিন্তু আমাদের ফ্রাপাচিনোটা তৈরি হয়ে যাবে। এখন আমি ব্লেন্ডার মেশিনের মধ্যে এই ব্লেন্ডার জগটাকে বসিয়ে দিয়ে 3 থেকে 4 বারের মতো থেমে থেমে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে বা কোনো মিক্সারে যদি আপনারা কোনো কিছু মিক্স বা ব্লেন্ড করতে থাকেন, তখন কিন্তু একটানা ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু আপনার ব্লেন্ডার মেশিন কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। তো এখন আমি 3 থেকে 4 বারের মতো ব্লেন্ড করে নিয়েছি, পুরোপুরি বরফগুলো গলে গিয়েছে। তো আমাদের ফ্রাপাচিনো পুরোপুরি রেডি। এখন আমি দুটো সার্ভিং গ্লাসের মধ্যে এই মোকা ফ্রাপাচিনোটাকে ঢেলে নিচ্ছি। ফ্রাপাচিনোগুলো ঢালার পর আমি উপর দিয়ে কিছুটা হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু গ্লাসে সার্ভ করার আগে কিছুটা চকলেট সিরাপ গ্লাসের ভিতরে দিয়ে ডেকোরেশন করেও কিন্তু ফ্রাপাচিনোটা সার্ভ করতে পারেন। তো এখন আমি হুইপ ক্রিম দিয়ে দেওয়ার পর হুইপ ক্রিমের উপরে কিছুটা চকলেট সিরাপ দিয়ে ডেকোরেশন করে নিব। এই ছিল আমাদের আজকের মতো মোকা ফ্রাপাচিনো রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক দিবেন, সেই সাথে আমার ফেসবুক পেজে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।